আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব স্ট্র্যাপ বা চুরি বা রিং বাঁধা সঠিক নিয়ম। আমরা আজকে কলামের স্টেপগুলো বাঁধা জানব। এই কলামগুলো আপনারা যখন স্ট্র্যাপগুলো বাঁধবেন তখন এটাকে তিনটা স্টেপে ভাগ করতে হবে। প্রথম স্টেপ, উপরের স্টেপ এবং মিডল স্টেপ, এই তিনটে স্টেপে ভাগ করবেন। প্রথম স্টেপ বলতে গেট বিমের উপরে বা ছাদের উপরে এবং উপরের ছাদ যে হবে বা বিম যে হবে সেই ছাদের নিচে এবং ছাদের উপরে দুইটা স্টেপ একই রকম হবে। এটাকে আপনারা যদি একটা কলাম 10 ফিট হাইট থাকে তাহলে 4 দ্বারা ভাগ করবেন। এই 4 দ্বারা ভাগ করলে যেই অংশটুকু আসবে সেই অংশতে আপনারা 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এই স্ট্র্যাপ বা রিং বা রডগুলো বাঁধবেন এবং মধ্যখানে যে গ্যাপটা থাকবে অর্থাৎ দুই দিকে 10 ফিট যদি হয় তাহলে কত হচ্ছে 4 দ্বারা ভাগ করলে আমাদের 2 ফিট 6 ইঞ্চি, এই 2 ফিট 6 ইঞ্চি নিচে এবং 2 ফিট 6 ইঞ্চি উপরে এই দুইটা অংশে কিন্তু 4 থেকে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্টেপগুলো বাঁধতে হবে এবং মধ্যখানে যে গ্যাপ থাকবে সেই অংশটাতে আপনারা 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার এই স্ট্র্যাপগুলো বাঁধতে পারেন এবং এই স্ট্র্যাপগুলো আপনাদের 8 mm হতে পারে অথবা 10 mm হতে পারে। যাই হোক না কেন আপনারা ডিজাইন দেখে সেই হিসাবে বাঁধবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন এই স্ট্র্যাপগুলো প্রতিটাতে জিআই তার দ্বারা বাঁধা হয় এবং সেই সাথে লক্ষ্য রাখবেন যেন কভারিংটা ঠিক রেখে কলামগুলো কাস্টিং করা হয়। অবশ্যই কলামগুলো ঢালাই করার আগে এই বিষয়গুলো দেখে শুনে নেবেন, তাহলে আপনাদের ঢালাই করতে সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। এবং আপনারা লক্ষ্য রাখবেন যে ভার্টিক্যাল রডগুলো যেন ঠিক থাকে এবং কভারিংটা যেন ঠিক থাকে। এর সাথে দেখতে হবে যে যখন বোর্ডগুলো সেট করবেন তখন কোনোভাবে যেন ঢালাইয়ের পানি বের হতে না পারে।